আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান করিম দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি করে চাওয়া যে রাব্বুল আলামিন ইবাদতকে কবুল করে নাও, বাকি সময়টুকুন সুন্দরভাবে কাটাবার তৌফিক দাও, ইতিকাফ লাইলাতুল কদর নসিব করে দাও। বন্ধুগণ, আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইর। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। অপেক্ষমান কে আছেন তাদের কাছে যাব। এর আগে প্রশ্ন আছে, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কেন? اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। স্বামী স্ত্রী দুইজন মিলে তো সংসার। এই সংসারের সকল দায়িত্ব হচ্ছে স্বামীর। এর মাধ্যমে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। যদিও তথাকথিত নারীবাদীরা প্রশ্ন তোলেন যে ইসলাম তাদেরকে মর্যাদা সম্মান দিয়েছে, সেই ইসলামকেই তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। চমৎকার কথা যে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারে না, কারণ যে দেয় তার মর্যাদা বেশি, আর যে নেয় তার মর্যাদা কম। এখানে স্ত্রীর মর্যাদা অনেক বেশি, অতএব স্বামী কেন স্ত্রীকে আপনার জাকাত দিবে? এক। দ্বিতীয় হচ্ছে স্বামীর তো দায়িত্ব স্ত্রী ভরণ পোষণের, অতএব স্ত্রীকে কেন জাকাত দিবে? স্ত্রী স্বামীকে দিতে পারবে, কারণ স্বামী যদি অভাবগ্রস্ত হয়, তার প্রয়োজন থাকে, স্ত্রী তার এখন প্রশ্ন উঠতে পারে যে স্বামী যদি জাকাত নেওয়ার মতো লোক হয়, স্ত্রী ধনী হয় কীভাবে হতে পারে? তিনি তার পৈতৃক সম্পত্তি পেয়েছেন, স্বামী একসময় ধনী ছিল, তাকে বিয়েতে অনেক অর্নামেন্ট দিয়েছেন, মাহার দিয়েছেন, এগুলি তার তো জমা, স্ত্রীতে তো খরচের খাত নাই। অতএব স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন। একজন ভদ্রলোক বিবাহ করেছেন, তারা হাজব্যান্ড ওয়াইফ ভালোই ছিলেন। একটি কন্যা সন্তান হয়েছে এবং সন্তানটি এখন 8-9 বছর বয়সেরও হয়েছে। এমত অবস্থাতে ভদ্রলোক দুবাইতে যেয়ে সেখানে চাকরি বাকরি করে আরও পয়সা উপার্জন করে আর একটা বাঙালি মেয়েকে বিবাহ করেছে। এখন দুইজনের মধ্যে প্রায়ই বাক বিতণ্ডা হয়, তুমি আমার না, আমি তোমার না। কিন্তু এমত অবস্থাতে উনি যেহেতু আরেকটা বিয়ে করেছে, এই মহিলা ওপেন তাকে তালাক দিতে পারছে না, তালাক নিতেও পারছে না। এই সময় মহিলা চাচ্ছে আরেকটা স্বামী গ্রহণ করতে। এটার জন্য বিধান কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপজ্জনক কথা। একজন স্ত্রীকে, একজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়েছেন, অধিকার বলবো না, সুযোগ দিয়েছেন সঙ্গত কারণে, বিশেষ প্রয়োজনে সে 4টি পর্যন্ত বিয়ে করতে পারে। একজন নারীও বিয়ে করতে পারে যদি সে তালাকপ্রাপ্ত হয়। যদি তার স্বামী মারা যায় তাহলে সে আরেকজনকে বিয়ে করতে পারবে, কিন্তু একই সাথে স্বামী আছে আবার আরেকজনকে বিয়ে করা, এটা সুস্পষ্ট হারাম, এটা করা যাবে না। আর আপনি যেহেতু উনি আরেক বিয়ে করেছে, আপনার এটা মেনে নিতে পারছেন না, আপনি এক কাজ করেন, তার থেকে ডিভোর্স নেন, ডিভোর্স নিয়ে আরেক জায়গায় আপনি বিয়ে
আপনি বিয়ে করেন, ইসলাম তো এই সুযোগ আপনাকে দিয়েছে। তিনি আপনাকে তালাক দেবেন, ইদ্যত পালন করবেন, তারপরে আপনি আরেকটা বিয়ে করবেন। উনি স্বামী, আবার আরেকজনের সাথে সম্পর্ক বিয়ে না, এটা তো বিয়ে না, এটা হারাম কাজে আপনি লিপ্ত হবেন। আপনি খুবই চিন্তা ভাবনা করেন, সিদ্ধান্ত নেন। মানে তালাকের পূর্বে বিবাহ হবেই না? হবে না, বিয়ে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের মসজিদের মানে কি কোরআন মাজিদ খতম হবে আজকে আমার ছেলের, তো ওইখানে যে টাকা উঠানো হয় ওইখানে কি আমি মানে ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, আবার কোরআনে হাফেজদের জন্য এবং খাদেমদের জন্য আলাদা আলাদা করে টাকা উঠানো হয়, আমি কি ওইখানে খাদেমদেরকে কি জাকাতের টাকা দিতে পারবো? ওনারা যেহেতু একটু অসহায়, ওনাদেরকে কি শুধু জাকাতের টাকাটা দিতে পারবো নাকি ওনাদেরকে আমি নগদ টাকাটাই দিতে হবে? এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, একটু থামুন, আপনি একটু থামুন। হ্যালো, আপনি একটু থামুন। জি, এই টাকা উঠানো মানে হলো খতমে তারাবির জন্য কালেকশন, এরকম? জি, আচ্ছা, হ্যাঁ, এটা কতটুকু ঠিক বা ব্যাড ঠিক, এটা হলো আগে প্রশ্ন। খতমে তারাবি হবে সেজন্য টাকা উঠে, প্রত্যেকটা আলাদা আলাদা, মানে কি ইমামের জন্য আলাদা, মুয়াজ্জিনের জন্য আলাদা, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন, এবং খাদেমদের জন্য আলাদা। দ্বিতীয় প্রশ্ন শুধু খাদেমদেরকে কি মানে কি জাকাতের টাকাটা দিতে পারবো কিনা? দ্বিতীয় প্রশ্ন করুন। জি, আরেকটা প্রশ্ন হলো, আমাদের তো সবে কদর আজকে রাত থেকে মানে কি সবে কদরের মানে কি শেষ দশকের মানে কি রাতগুলো যেহেতু শুরু হচ্ছে, আমরা বেশি বেশি নামাজের পরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটা ছাড়া কি আর অন্যান্য কোনো দোয়া আছে যেগুলা আমরা এই সময়টাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং এই দোয়াটা ছাড়া কি আর অন্যান্য কোনো দোয়া আছে কিনা একটু বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি অপেক্ষা করুন, আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আমরা দেখছি আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে দীর্ঘক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রমাদান কারিমে অনেকেই এ বিষয়ে জানতে চান যে ইনজেকশন পুশ করা জায়েজ আছে কিনা, শেখ বলবেন। জি, বিরোধীতে যাওয়ার আগে আমাদের বোনের দুইটি প্রশ্ন ছিল, ওই দুইটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা ইনজেকশনের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মসজিদে রমাদানে যে কালেকশন হয়, তারাবি যারা পড়ান, ইমাম এবং তারপরে এক্সট্রা হাফেজ রাখা হয়, মসজিদে খাদেম, সবাইকে একটু সুযোগ সুবিধা দেওয়াই তো উচিত। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা বেতনের সাথে বোনাস পান, তো এই লোকগুলো দীর্ঘদিন আমাদের মসজিদের মুসল্লিদেরকে সেবা দেন, তাদেরকে বেতনের বাইরে কিছু দেওয়াই উচিত। এখন কথা হচ্ছে, আপনি যে বলছেন জাকাতের টাকা, আসলে এই টাকাটা আপনি ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে দিবেন না, এটা দিচ্ছেন মসজিদ কমিটিকে। তারা এটা বন্টন করে ইমামকে দেন, তারাবির ইমামকে দেন, মুয়াজ্জিন, খাদেম না, এখানে জাকাতের অর্থ দেয়া যাবে না। ব্যক্তিগতভাবে যদি খাদেমকে মনে করেন যে অসহায়, দুর্বল, তাহলে আপনি সেই খাদেমকে জাকাত দিতে পারেন, কিন্তু এই মানে সবার জন্য যে যৌথ কালেকশনটা, এটা কিন্তু মসজিদ কমিটি করে, সেখানে আপনি জাকাতের টাকা দিবেন না। এই কালেকশনটা কতটুকু ঠিক? কালেকশন হচ্ছে, আমি তো শুরুতেই বলেছি, এরা সারা বছর আমাদের যে বড় একটা ইবাদত তাদের জন্য তারা আমার সহযোগিতা করে। ইমাম সাহেব ইমামতি করেন, মুয়াজ্জিন আজান দেন, খাদেম মসজিদ আপনার পরিষ্কার করেন, এটা আপনার দেয়া যেতে পারে। কিন্তু এই যে কথাটা আছে যে খতমে তারাবির জন্য কোনো হাদিয়া নেওয়া যাবে না, হ্যাঁ, গুড, এটা ভালো কথা। যিনি পড়াবেন তারাবি, তিনি হাদিয়ার জন্য পড়াবেন না, তিনি ইমামতি করবেন, কোরআন আপনি তেলাওয়াত করবেন, আর যারা দিবেন তারাও কোনো চুক্তি করবেন না। তিনি একটা সময় দিয়েছেন, সময়ের বিনিময়ে তার একটা হাদিয়া দেব, এইভাবেই যদি জিনিসটা নেওয়া হয় তাহলে জায়েজ না জায়েজের প্রশ্ন উঠে না। কিন্তু শর্ত করলে তো জায়েজ না জায়েজের প্রশ্ন উঠে। এই ধরনের শর্ত না মসজিদ কোন ইমামকে তারাবি ইমামকে দিবে,
না তারাবির ইমাম বার্গেনিং করবে যে আমাকে এত টাকা দিতে হবে, তো ওই পর্যায়ে গেলে এটা জায়েজ হবে না। বোনের অবশ্য ওইটা স্পেসিফিকভাবেই ছিল যে একজন খাদেমকে তিনি আলাদাভাবে জাকাতের টাকা দিতে তার চাচ্ছেন। তো জবাব পেয়েছেন তিনি। আচ্ছা, কিন্তু ওই যৌথ কালেকশনে দিবেন না। লাইলাতুল কদর, হ্যাঁ লাইলাতুল কদর 27 তারিখ এই ধারণে ঠিক না। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি কথা আছে, 4টে সহিহ হাদিস। একটা হচ্ছে শেষ দশকের প্রতি রাত, শেষ দশকের বিজোড় রাত, তারপরে হচ্ছে আপনার 25, 27, 28 এই একটা বর্ণনা আছে, 23 থেকে একটা বর্ণনা আছে, 4টি বর্ণনা আছে, 4টে সহিহ। তা আমরা এত তারিখ বিবেচনায় না নিয়ে শেষ দশকের প্রতি রাত্রে যদি আমরা লাইলাতুল কদর মনে করে ইবাদত করি তো মর্যাদার বিষয়। আজ লাইলাতুল কদরের আলাদা কোনো ইবাদত নাই, স্বাভাবিকভাবে নফল সালাত, স্বাভাবিকভাবে কোরআন বুঝে শুনে তেলাওয়াত, স্বাভাবিকভাবে জিকির। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন যে আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কোন দোয়াটি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যে তুমি বেশি বেশি করে বলবে আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। দেখেন বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাদিজা থেকে যে দোয়া শিখে তাতে কারিম নাই। কারিমটা আসলো কোত্থেকে? আপনি নিজেও কারিম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম। আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো আপনারা কারিম শব্দ বলবেন না, কারণ রাসূল বলেন নাই। এবং শুধু আপনারা না, অন্যদেরকেও শিখাবেন যে আজ থেকে কারিম শব্দটাকে বাদ দিতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এটাই বিশুদ্ধ বর্ণনা, এইভাবে এসেছে। রাসূল এইভাবেই খাদিজা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। এর বাহিরে অন্য কোনো দোয়া করতে যে কোনো দোয়া পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। এই রাতগুলোতে সাওয়ার রাত। জি, এরপরে আপনার ইনজেকশন নিয়ে আমাদেরকে প্রায় প্রশ্ন করা হয়, আর টিভি পর্দাও করা হয়, বাহিরও করা হয়। আজকেও আমাকে এই প্রশ্ন করেছেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সকল আলেম ইসলাম স্কলার বলেছেন দিনের বেলায় ইনজেকশন না নিয়ে রাত্রে নেওয়াই উত্তম। বাস, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রয়োজনে দিনে ইনজেকশন নিতে পারবেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। আরেকটি বিষয় হচ্ছে যে ইনজেকশনটা খাবারের বিকল্প স্যালাইন, ওই ইনজেকশন দিনের বেলায় নিতে পারবেন না তো বলবো না, কারণ তার তাৎক্ষণিক প্রয়োজন। ডাক্তার বলছে এখনই তাকে স্যালাইন দিতে হবে, হ্যাঁ নিতে পারবেন। তাহলে ওই সিয়ামটা আপনার সিয়াম হিসাবে গণ্য হবে না, পরবর্তীতে রাখবেন। প্রশ্ন আসলো আজকে যে আয়রন জাতীয় ইনজেকশন, হ্যাঁ নেওয়া যাবে। আয়রনের ঘাটতি হলে, শরীর দুর্বল হয়ে গেলে এই ইনজেকশনটা নেওয়া যাবে। আমি রিপিট করছি, সকল স্কলার এই ব্যাপারে একমত যে প্রয়োজনে দিনের বেলা নেওয়া যাবে, তবে রাত্রে নেওয়াই উত্তম। স্যালাইন জাতীয় ইনজেকশন নেওয়া যাবে, কিন্তু ওই দিনের রোজাটা হবে না, পরে রোজাটা রাখতে হবে। আর আয়রন জাতীয় ইনজেকশনও নেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যালো, বলুন প্রশ্ন। মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি, ফিতরা ঈদের 2 দিন আগে দেওয়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? কোথায় এতেকাফের নিয়ম, মহিলাদের এতেকাফের নিয়ম। ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, আমরা বিরতিতে যাব, পরে এসে জবাব পাবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে প্রশ্ন আছে, তারপর আর একটা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, এই যে হুজুর, আমার একটা প্রশ্ন কি, যে ইতিকাফের জন্য, ইতিকাফে কি মহিলাদের শুনছিলাম যে নবী নাকি তার স্ত্রী মসজিদে ইতিকাফ করছে, মসজিদে। কিন্তু এখন কি মসজিদে ইতিকাফ ভালো নাকি ঘরে, কোনটা ভালো, কোনটা? মানে আপনার প্রশ্ন হলো মহিলারা কিভাবে এতেকাফ করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ইতিকাফ কিভাবে আচ্ছা, করবো, আর ঠিক আছে। ইতিকাফের আগে কিভাবে কিনবে বসুন, আচ্ছা, ঠিক আছে। কি নামাজ আছে না কি একটু জানাই দিবেন। ইতিকাফ আর কোনো কি ঘরে প্রশ্ন না আছে? মসজিদে? অনেকে বলে যে ওই দুই প্রশ্ন একটাই হয়ে গেছে। হ্যাঁ, জি, আমাদের ভাই বোনদেরকে অনুরোধ করব যে একই কথা এতবার বলার দরকার কি? এই যে বোন প্রশ্ন করলেন, 3বার বললেন, দরকার কি? অনেকে তো অপেক্ষা করছে বোন, একটু তাদেরকে সুযোগ দেন, প্রশ্ন একবারই করেন। আমাদের ডক্টর বারাকাত সাহেব যেন থামাইতেই পারছেন, এর আগে এক বোন প্রশ্ন করেছিলেন। আর প্রশ্ন হচ্ছে ঈদের আগে ফেতরা, খুবই সুন্দর প্রশ্ন, যুক্তি এবং বাস্তবধর্মী প্রশ্ন। তো সদাকাতুল ফিত্র বলা হয় বা জাকাতুল ফিত্র বলা হয়। তো বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসবে, এই প্রশ্নের জবাবে আমরা পরিপূর্ণ একটা জবাব দেওয়ার চেষ্টা করব যেন ওই প্রশ্নগুলোর উত্তর এসে যায়। প্রথম হচ্ছে এই যে সদাকাতুল ফিতর কাদের পক্ষ থেকে দেওয়া হবে? পরিবারের সব, পুরুষ, মহিলা, শিশু যত আছে সবাই আপনার দিতে হবে। মানে রমজানের শেষ দিন যে জন্ম নিয়েছে তার পক্ষ থেকেও দিতে হবে। কারা দিবে? যাদের কাছে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে। পার্থক্য হচ্ছে জাকাতের জন্য এক বছর শর্ত, সাদাকাতের ভেতরে 1 বছর শর্ত না। ওই ঈদের আগের দিন যার কাছে 7.5 ভরি স্বর্ণর বা তার মূল্যমান থাকে তিনি জাকাত দিবেন। তৃতীয় হচ্ছে দিবেন কি? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মানে জটিলতা আছে। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময় মুদ্রা ছিল, দিনার, দেরহাম। আমরা সবাই জানি, মুদ্রা দুইটার নামও জানি। সকল দেশেই অতীতে বর্তমানে মুদ্রা দুইটা, একটা বড় মুদ্রা আর একটা হচ্ছে ছোট মুদ্রা, যেমন আমাদের টাকা এবং পয়সা। আর যারা ডলার ব্যবহার করে, ডলারের সাথে আবার তাদের ছোট মুদ্রাও নামও আছে। আচ্ছা, তাহলে আমরা রসুল সাল্লামের সময় দিনার দেরহাম ছিল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা যে সিয়াম ফরজ হওয়ার পরে সাদাকাতুল ফিতর তিনি নির্ধারণ করার পরে কখনো তিনি নগদ অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর দেন নাই। এখন জায়েজ না জায়েজের প্রশ্ন আমরা বলবো না। রাসূল যেটা দেন, কি দিয়েছেন? তিনি খেজুর দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, পনির দিয়েছেন, জব দিয়েছেন, আটা দিয়েছেন, এগুলো দিয়েছেন। এখন এগুলি তো সবসময় সব দেশে অ্যাভেলেবল না। রাসূল সাল্লাল্লাহু এই দিন তো পুরো পৃথিবীর সকল মানুষের জন্য। একটা কথা বলে দিয়েছেন, আও তো আমান, খাবার। এই আও তো আমান খাবার ধরে আমাদের এখানে চাউল আমরা দিতে পারি। তা আবারও বলছি, 2.5 কেজি পরিমাণ, 2.5 থেকে 3 কেজি পরিমাণ খাদ্য দ্রব্য মূল্য না। আমাদের হানাফি মাযহাব মূল্য দেওয়াকে বৈধ মনে করেন, সঠিক মনে করেন, কিন্তু এর পক্ষে একটা দুর্বল হাদিসের প্রমাণও নাই। এখন দুর্বল একটা হাদিসের প্রমাণ তো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাম দেন নাই, সাহাবা কেরাম দাম দেন নাই। এখন আমার মাযহাব বলছে দাম দেওয়া যাবে, কিন্তু দলিল নাই। এখন আমরাই সিদ্ধান্ত নেব রাসূল যা করেছেন সেটা করব, না আমার মাযহাব যেটাকে বলেছে ওইটা করব। সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা যারা রাসূলকে অনুসরণ করি, আমরা খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর। বোনের জানার ছিল স্পেসিফিক ভাবে 2 দিন আগে দেওয়া যাবে কিনা। যেহেতু সাদাকাতুল ফিতর বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আলোচনা আসা দরকার। এরপরে হচ্ছে আগে দেওয়া, খুব বেশি আগে দিবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তুহরাতুন লিস-সায়ম মিনাল লাগwi ওয়ার রাফাস। এটা রমাদানের যে রোজা সিয়াম রাখে তার সিয়ামের পরিশুদ্ধতা। তো সিয়াম তো এখন থাকি গেল 2টা বা 3টা 4টা। আরেকটা হচ্ছে তুহমাতুন লিল মাসাকিন, মিসকিনদের খাবার। অতএব দেওয়া যাবে না আমরা বলবো না। যদি একান্ত প্রয়োজন মনে করেন যে এই লোকটি গ্রামে যাবে, তাকে দিয়ে দেই, সে তো ওই ঈদের সময় এটা খাবে, কিন্তু খাদ্য দ্রব্য দিতে হবে। আপনি টাকা দেন,
এই টাকা দিয়ে সে লুঙ্গি কিনবে, বাচ্চাদের জামা কিনবে। ওই যে রাসূল বলেছেন খাবার দুইটা, একটা হচ্ছে আপনার সিয়ামের বিশুদ্ধতা, আর একটা হচ্ছে মিসকিনের খাবার। তা আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দেন। মানে আবার এত পরেও দেওয়া যাবে না যে এটা রান্না করে খাওয়ার না না, পরে সুযোগই দেওয়া থাকবে যাবে না। জি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে চাঁদ মানে এই পহেলা শাওয়ালের আগে রাতে দিয়ে দিতেন। এরপরে প্রশ্ন আছে। এরপরের প্রশ্ন হচ্ছে মহিলাদের ইতিকাফ আমাদের মাহফুজা আপা করছেন, পরে আরেক বোন করছেন। এখানে একটা কথা, কোথায় যাব আমরা? রাসূলের সুন্নাহর বাইরে যেতে পারি না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, ঘরে না মসজিদে। মসজিদে তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। এখনও পৃথিবীর অনেক দেশে মহিলাদের আলাদা তাঁবু করে ইতিকাফের ব্যবস্থা করা হয়। ঘরে মহিলাদের তাওয়াফ, আবার বলবো হানাফি মাযহাব এটাকে সঠিক মনে করে, কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, কোনো হাদিস নাই। যদি মসজিদে এইভাবে নিরাপদ ব্যবস্থা করতে পারে, সম্মানের সাথে তাদের অবস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে তারা মসজিদে ইতিকাফ করবে। ঘরে ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবীগণ করেন নাই। বাংলাদেশেও অনেক জায়গায় এই ব্যবস্থা এখন আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে হাতে আর সময় না থাকার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলের সিয়াম, কিয়াম, অন্যান্য ইবাদাহ আল্লাহ কবুল করুন এবং ইতিকাফ লাইলাতুল কদর নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।